আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যেহেতু আস্তে আস্তে শীত পড়তে শুরু করেছে এবং চারদিকে মোটামুটি ঠান্ডা একটা আবহাওয়া শুরু হয়ে গেছে, সেহেতু আমরা অলরেডি চলে এসেছি শীতের পিঠার স্বাদ দিতে। তো আমরা আজকে এসেছি শুটকি পিঠা খাওয়ার জন্য। আর এখানকার শুটকি পিঠা অনেক জনপ্রিয় এবং প্রচুর মানুষ এখানে আসে পিঠা খাওয়ার জন্য। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিভাবে এই শুটকি পিঠা তৈরি করা হয়, এগুলো খেতে কেমন এবং এই জনপ্রিয় শুটকি পিঠার লোকেশন কোথায়। তাই একটু স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা অনেক দূর থেকে বাইক দিয়ে আসার কারণে আমাদের হাত অলরেডি ঠান্ডার কারণে প্রায় জমে গিয়েছিল, যার কারণে আমরা কয়েকটা কাগজের টুকরো নিয়ে আগুন জ্বালিয়ে হাতগুলো একটু গরম করার চেষ্টা করছিলাম। এক সময় শীত আসলেই সকাল সন্ধ্যা এভাবে আগুন জ্বালিয়ে সবাই মিলে তার পাশে বসে থাকতাম, যা ছিল আমাদের সোনালি অতীত। শুটকি পিঠার জন্য অপেক্ষা করতে করতে আমাদের সবারই মোটামুটি খিদা লেগে যায়, যার কারণে পাশের হোটেল থেকে মুগলাই এনে সবাই মিলে খাওয়া শুরু করি। অলরেডি আমরা পিটার জায়গায় চলে আসছি। মশুয়া মূলত বাজারের নামটা আমি এখনো জানি না, পরে জিজ্ঞেস করতেছি। অপেক্ষা করতেছি, প্রচুর মানুষ, এই জন্য আমরা আগে ওই যে হোটেল থেকে আমার এক ফ্রেন্ডে আনছে, সম্ভবত এটা মুগলাই। হ্যাঁ, বেশি খিদা লাগছে লেগে আগে এটা খাইতেছি, এরপরে ওইদিকে শুটকি পিঠা হইলে তখন ওইটা খামো আর কি। আগে এটা খাই। তো আমরা অলরেডি অর্ডার দিছি, এখন আপাতত শুটকি পিঠা হইতেছে। এর ভিতরে আমরা প্রচুর খিদা লাগার কারণে এটা খাইতেছি। এটা খাইতে খাইতে ওই দিক দিয়ে ওইটা হোক, শুটকি পিঠা হওয়ার পরে আমরা আপনাদেরকে ওই শুটকি পিঠার রিভিউ দিব। তো আপাতত এটা শেষ করি। এটা হোটেল থেকে নেওয়া হয়েছে, খুব ভালো এটা। এখানকার শুটকি পিঠার প্রস্তুত প্রণালী খুবই সিম্পল। প্রথমেই চালের গুঁড়ো নিয়ে সেগুলোকে পানির সাথে মিক্স করে নরম কাই তৈরি করে এরপর সেগুলোকে হাতের সাহায্যে গোল গোল করে পিঠার শেপে নিয়ে আসে। এরপর তেলের মধ্য দিয়ে নাড়াচাড়া করে মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে ফেলে। এগুলোর ভিতরে মূলত কোনো শুটকি বা শুটকির ভর্তা কিছুই দেওয়া হয় না, বরং এগুলো দিয়ে খাওয়ার জন্য আলাদা 5 ধরনের ভর্তা তারা তৈরি করে রেখেছে। আর সেই 5 জাতের ভর্তা দিয়েই এখানে আসা মানুষেরা খুব মজা করে পিঠাগুলো খেয়ে থাকে। এবং বলতে গেলে তাদের পিঠার চেয়ে ভর্তাগুলোই বেশি স্পেশাল, যা পিঠার স্বাদ বাড়িয়ে দেয় কয়েক গুণ। এখানকার পিঠা অনেক মজা। আমরা এসেছি পাকুন্দিয়া থেকে, মাঝে মধ্যে আসি। স্থান পাকুন্দিয়া থানা, সালুয়াদি বাজার। আমরা সব বন্ধু বান্ধবরা মিলে মাঝে মধ্যে আসি। গাঞ্জাপুর আকরাম আছে, কিছুদিন পর পরে আমরা আসি। সেই সাথ বাবাকুর নাজমুল নাই? না ভাই, বাবাকুর নাজমুল আকরাম আছে। কয়টা থেকে কয়টা পর্যন্ত ইয়া করেন? 5টা থেকে বিকাল 5টা। বিকাল 5টা থেকে রাত্রে কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত চলে। 10টা পর্যন্ত। আর কত বছর ধরে করতেছেন? 4 বছর। 4 বছর। ওই যে পাশে বই রয়েছে, এলা কি লাগে? এলা আমার ছেলে। এরা পিঠা বাজার লাগে আনছে। ভালো বাঁচতে পারে। হ্যাঁ, এলা পরিচয় লাভ নাই। আচ্ছা আচ্ছা। কি কি দিয়া বানাইতেছেন পিঠা? চাউলের গুড়ি। চাউলের গুঁড়ি। কত কেজি যা প্রতিদিন? যাই 15-20 কেজি যাই। 15-20 কেজি। আর কি ভর্তা? ভর্তা 5 আইটেমের ভর্তা। 5 আইটেম। কি কি ভর্তা আছে? আলু ভর্তা, সরষে ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। 3টা কইছেন মাত্র। শুটকি ভর্তা। তোমার কি লাগে? আমার আব্বু লাগে। তুমি বানাইতে পারো পিঠা? হ্যাঁ বানাইতে পারো? জি। এরা উঠতে বসতে। আচ্ছা, আপনার লোকেশনটা কোন জায়গার মধ্যে এটা? হ্যাঁ, লুক আল্লাহর মধ্যে সব জায়গায়। না আপনি কোন জায়গার মধ্যে? এই জায়গাটা কোন জায়গা? জায়গাটার নাম হইছে নামাশালুয়াদি। নামাশালুয়াদি ইউনিয়ন, গরুদিয়া। হলুদিয়া। আর থানা? পাকুন্দিয়া থানা। জেলা কিশোরগঞ্জ। জেলা কিশোরগঞ্জ। আমরা ফ্রিতে টেস্ট করার লাগি একটা পিঠা দেওয়া যাইব? আরে রাজি হয়ে গেছে। শিকাইটা লইছো? তোমার জায়গা মনে যায় মনে করে এটা নাম লাগে
আমার নাম কি? নাইস। টেস্ট করেছি ওই জায়গা ফ্রিতে টেস্ট করছি না জায়গা না মজা আছে দারুন। তো অলরেডি আমাদের অর্ডার করা 50টা পিঠা চলে এসেছে এবং সাথে ছিল 5 জাতের ভর্তা, যেখানে পিঠার চেয়ে ভর্তাগুলো দেখে বেশি সুস্বাদু মনে হচ্ছিল। এগুলো দেখার পর কেউ আর অপেক্ষা করতে না পেরে খাওয়া স্টার্ট করে দেয়। সবাই যেভাবে খাওয়া শুরু করেছে দেখে মনে হচ্ছে এই পিঠাগুলো আমাদের জন্য কিছুই হবে না। বাহারি ধরনের ভর্তা দিয়ে খাওয়ার কারণে পিঠার স্বাদটা সত্যিই দারুণ লাগছিল। পিঠাগুলো ছিল মচমচা ভাজা, যার কারণে ভর্তা মেখে খাওয়ার পর ভিন্ন লেভেলের একটা স্বাদ লাগে। আচ্ছা, এই পিঠাগুলোর মূল্য সম্পর্কেই তো কিছু বলা হলো না। এই গুলুমুলু বিস্কিটের থেকে একটু বড় সাইজের পিঠাগুলো এক একটার মূল্য 5 টাকা করে, আর এর সাথে ভর্তা সম্পূর্ণ ফ্রি। পিঠার সাথে আপনি যতক্ষণ ইচ্ছা ভর্তা নিয়ে খেতে পারবেন, তার জন্য কোনো এক্সট্রা টাকা দিতে হবে না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের 50টা পিঠা শেষ হয়ে যায়। দেখতে দেখতে এতগুলো পিঠা সাবার হয়ে গেল, যার কারণে আমরা আবারও পিঠার অর্ডার দেই, কারণ এগুলোকে আমাদের পেটও ভরে নাই, মনও ভরে নাই। আমরা বর্তমানে আছি এই জায়গার নাম নাকি নামাশাল্লা দিয়া পাকুন দিয়া ও শালদিয়া শালুয়াদি শালা টালা নাই তো এই নামাই মনে করি। আমরা বর্তমানে আছি নামা শালুয়াদি কে পাকুন দিয়া ও সাগর বব মজা চলে আসছে এই খেলছি সাগর পরে তো হাতলাম না সাগর খা দাও আমাদের ছুটকি পিঠাও চলে আসছে আরো অনেক হিউজ পরিমাণে 12টা অলরেডি কটা খাইছি আমরা 65টা অলরেডি 50টা খাইছি আরো 12টা আছে মোট 62টা এর খায় পরে আরো অর্ডার দিতে পারি। ভর্তা হইলো 5 জাতের, তো মোটামুটি ভর্তা শেষ। এই যে সরিষা এটা এটা টেস্টটা কেমন একটু বলো। অসাধারণ অসাধারণ। আমরা 62টা খাইছি মোট, একজনের 10টা প্লাস, একজনের মোট এই যে আমি এদিক দিয়ে কথা কইতাছি অলরেডি এদিক দিয়ে সাফাই করে দিতেছে সব কালাস। শুটকি পিঠার পাশাপাশি মাঝে মধ্যে এক ডুব করে মজো মারলে আর কি লাগে। দেখো গাইস আমরা আইছিলাম আজকে পিঠা খাইতাম অলরেডি 70টা খাইছে, আমরা 70টা পিঠা খাইছি সব 6 জন মিলে খাইছি সব রাগ কষে লইছি 70টা পিঠা খাইছি খায়া অলরেডি আমরা যাওয়ার পথে শালো দিয়া কাইমেন ছাড়া বাজিতেছি আমরা পিঠা খাইতাম শালা দিয়া নাই। ঠিক আছে, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো অলরেডি আমাদের খাওয়া দাওয়া শেষ। এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন।